শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? ভগবত গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান, যার মর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয়। গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবত গীতাই আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন। অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত। তাহলেই গীতার যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব। সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরা সূত্রে ভগবত গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন, তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকম শাস্ত্র জ্ঞান আয়ত্ত করতে সক্ষম হন। ভগবত গীতা পড়ার সময় আমরা দেখি, অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবত গীতায় আছে। উপরন্তু ভগবত গীতায় এমন অনেক তত্ত্ব আছে যার কোথাও নেই। এটি হচ্ছে গীতার মাহাত্ম্য, এবং এই জন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভগবত গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন। এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন। দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন, আমার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? তিনি নিশ্চিত ছিলেন যে তাঁর পুত্র ও পাণ্ডুপুত্রেরা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করবার জন্য সমবেত হয়েছিলেন, কিন্তু তবুও তাঁর অনুসন্ধানটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে
পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক, কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তাঁর পুত্রদের ভাগ্যই সুনিশ্চিত হোক। তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের পুণ্যতীর্থে এই যুদ্ধের আয়োজন হয়েছিল। বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান, যা দেবতারাও পূজা করে থাকেন। তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়ে পড়েছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যচক্ষু প্রাপ্ত হন, যার ফলে তিনি ঘরে বসেও কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন। তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই বংশজাত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তাঁর পুত্রদেরই কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছিলেন। এভাবে ভ্রাতুষ্পুত্র বা পাণ্ডুর পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয়ঙ্গম করা যায়। ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, তেমনি ভগবদ্গীতার সূচনা থেকেই আমরা দেখতে পাচ্ছি যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সমূলে উৎপাটিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা করবার আয়োজন করেছেন। বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত্ত্বদর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে এই শব্দ দুটি ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা যায়। দৃष्ट्वा तु पाण्डवानिकं बुर्हं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम রাজা বচনম ব্রবীত। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তাঁরই মতো অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না, কারণ পাণ্ডবেরা সকলেই জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। তবুও তিনি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সন্দিগ্ধ ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন, এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তাঁর সন্তানেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না। সঞ্জয় তখনই ধৃতরাষ্ট্রকে বললেন যে তাঁর পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্যসজ্জা দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ
সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে। এর থেকে আমরা বুঝতে পারি চতুর রাজনীতিবিদ হবার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল। কিন্তু পাণ্ডবদের মহতী সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে মহাভয়ের সঞ্চার হয়েছিল তা তিনি তার চতুরতার আবরণে ঢেকে রাখতে পারেননি। পশ্যৈতাং পাণ্ডুপুত্রামাচার্য মহতিং চমুম বুর্হাং দ্রুপদ দুপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন। চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন। পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদরাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের ফলে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করলেন যে তিনি এক পুত্র লাভ করবেন, যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন তার উদার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সমস্ত সামরিক কলাকৌশলের গুপ্ত তথ্য শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনিই পরিচালনা করেন। যে শিক্ষা তিনি এই দ্রোণাচার্যের কাছ থেকেই পেয়েছিলেন। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাঁকে স্মরণ করিয়ে দিলেন, যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন। দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের, বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন, কারণ তাঁরাও সকলে তাঁর প্রিয় শিষ্য। বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য। দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে। অত্র শূরা মাহেশ্বসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চে কীতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যুধামনুশ্চ বিভ্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ ষড্ব এব মহারথা। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈব্যের মতো
অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য ও সামরিক কলাকৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তাঁর ভয়ে ভীত হবার কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে। কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডব পক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন, যারা সত্যি সত্যিই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তাঁরা ছিলেন এক একটি দুরতিক্রম্য প্রতিবন্ধকের মতো, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই তিনি অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। বিষাদ যোগের সপ্তম শ্লোক। অস্মাকন্তু বিশিষ্টাজে তন্নি বৌদ্ধ দ্বিজত্তম নায়কা মাম সৈন্যস্য সংগার্থং তান ব্রবীমিতে। আমরা যদি এই শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ খুঁজি, তাহলে দেখতে পাব যে অস্মাকম মানে হচ্ছে আমাদের, তু মানে কিন্তু, বিশিষ্টা মানে বিশেষভাবে শক্তিমান, যে অর্থাৎ যাঁরা, তান মানে তাঁদের, নিবোধ মানে জেনে রাখুন, দ্বিজোত্তম মানে দ্বিজশ্রেষ্ঠ, নায়কা মানে সেনানায়কগণ, মম মানে আমার, সৈন্যস্য মানে সৈন্যদের, সংগার্থম মানে অবগতির জন্য, তান মানে তাঁদের, ব্রবীমি মানে আমি বলছি, তে মানে আপনাকে। অর্থাৎ অনুবাদ করলে যা দাঁড়ায়, হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাঁদের সম্বন্ধে বলছি। অষ্টম শ্লোকে গিয়ে বলছেন, ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। ভবান মানে আপনি স্বয়ং, ভীষ্ম মানে পিতামহ ভীষ্ম, চ মানে ও, কর্ণ মানে কুন্তিপুত্র কর্ণ, চ মানে এবং, কৃপ মানে কৃপাচার্য, চ মানে এবং, সমিতিঞ্জয় মানে সর্বদা সংগ্রামে বিজয়ী, অশ্বত্থামা আমরা জানি দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, বিকর্ণ মানে দুর্যোধনের ভ্রাতা হচ্ছেন বিকর্ণ, সৌমদ্যতি মানে সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, তথা অর্থাৎ এবং, এব মানে অবশ্যই। অনুবাদ করলে দাঁড়ায়, সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যাঁরা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। পাণ্ডব পক্ষের রথী মহারথীদের বর্ণনা করবার পর দুর্যোধন তাঁর সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছিলেন তাঁদের বর্ণনা করেছেন। বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই, অশ্বত্থামা হচ্ছেন
দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদ্যতী বা ভূরিশ্রবা হচ্ছেন বাল্মীকের রাজার ছেলে। কর্ণ ছিলেন অর্জুনের বৈপিত্রেয় ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহ হবার আগে কুন্তী দেবীর কোলে তাঁর জন্ম হয়। আবার কৃপাচার্যের যমজ ভগ্নীদ্বয়ের সাথেই দ্রোণাচার্যের বিবাহ হয়। অন্যেই চ বহবঃ শূরা মদর্থে তক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা ষড্বে যুদ্ধ বিশারদা। অনুবাদ করলে দাঁড়ায়, এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যাঁরা আমার জন্য তাঁদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তাঁরা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তাঁরা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। এর তাৎপর্য হল, অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য আদি, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীরপুঙ্গবেরা স্বপক্ষে থাকায় তাঁর জয় অনিবার্য। শ্লোক 10 এবং 11 নম্বরে বলা হচ্ছে, অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মভিরক্ষিতং পর্যাপ্তং तीदमेतेषां बलं भीमाभिरक्षितम् अयोनेषु च सर्वेषु यथाभागमवस्थिताः भीष्मेव ভিরক্ষন্তু ভবন্তু সর্ব এব হি। এখানে অপর্যাপ্তম মানে হচ্ছে অপরিমিত, তৎ মানে তা, अस्माकं মানে আমাদের, বলম মানে বল, অভিরক্ষিতম মানে সম্পূর্ণভাবে রক্ষিত, পর্যাপ্তম মানে সীমিত, ইদম মানে এই সমস্ত, এতেষাম অর্থাৎ পাণ্ডবদের, বলম মানে বল, অভিরক্ষিতম অর্থাৎ এখানে সতর্কভাবে রক্ষিত, অয়নেষু মানে যথাস্থানে, যথাভাগম মানে যথাযথভাবে বিভক্ত হয়ে, অবস্থিতা মানে অবস্থিত, ভীষ্ম মানে পিতামহ ভীষ্মকে, এব মানে অবশ্যই, অভিরক্ষন্তু মানে রক্ষা করুন, ভবন্তু মানে আপনারা, এব হি মানে নিশ্চিতভাবে। এর অনুবাদ করলে এটা দাঁড়ায় যে আমাদের সৈন্যদল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাবহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। এর তাৎপর্য হল, এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ ও কৌরব পক্ষের সামরিক শক্তির তুলনা করেছেন। পিতামহ বীরশ্রেষ্ঠ ভীষ্মদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে। অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তাদের সেনাপতি ছিলেন ভীমসেন, যার শৌর্য, বীর্য ও সৈন্য পরিচালনার ক্ষমতা
পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিল, কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তবে ভীমের হাতেই তার মৃত্যু হবে। কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষের সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তার হবেই। দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যে যুদ্ধ জয় সম্বন্ধে তার মনে কোনোই সংশয় নেই। ভীষ্মের শৌর্যবীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল, অন্যেরা মনে করতে পারে যে তাদের শৌর্যবীর্যের গুরুত্ব লাঘব করে হেয় করা হচ্ছে, তাই তার স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল। এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব যত বড়ই যোদ্ধা হন, তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকে তাই ভীষ্মদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতেই পারে। তাই অন্য বীর পুঙ্গবেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থেকে শত্রু সৈন্যকে ব্যূহভেদ করতে না দেয়, তাহলে তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিল। দুর্যোধন স্পষ্টই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের উপর। দুর্যোধনের এটাও দৃঢ় বিশ্বাস ছিল সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। কারণ সে আগেই দেখেছিল, যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি। যদিও দুর্যোধন জানত তার দুই সেনাপতিই পাণ্ডবদের বেশ স্নেহ করতেন, কিন্তু তার দৃঢ় বিশ্বাস ছিল পাশা খেলার নিয়মানুসারে তারা যেমন তাদের স্নেহপ্রবণতা বর্জন করেছিলেন, এই যুদ্ধেও তারা তাই করবেন। বিষাদযোগের দ্বাদশ শ্লোক। তেস্য সঞ্জনায়ং হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদ্যচৈ শঙ্খং দদ্মৌ প্রতাপবান। অর্থাৎ তস্য মানে এখানে তাঁর, সঞ্জনায়ন মানে বর্ধিত করে, হর্ষম মানে হর্ষ, কুরুবৃদ্ধ মানে কুরুবংশের মধ্যে বৃদ্ধ, সিংহনাদম মানে সিংহের মতো গর্জন, বিনদ মানে কম্পিত করে, শঙ্খম মানে শঙ্খ, দদ্মৌ বাজালেন, প্রতাপবান মানে প্রতাপশালী। এর অনুবাদ করলে দাঁড়ায়, তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তাঁর শঙ্খ বাজালেন। এর তাৎপর্য হল, কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃৎকম্প অনুভব করতে পেরে তাঁর স্বভাবসুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহনাদে তাঁর শঙ্খ বাজালেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। তবু ক্ষাত্রধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তাঁর
কর্তব্য এবং এ ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করবেন না, সে কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন। বিষাদযোগের ত্রয়োদশ শ্লোক। ততঃ শঙ্খাশ্চ ভীর্যশ্চ পনবানক গোমুখা সহসৈবাভ্যহনন্ত স শব্দস্তু মূলঃ ভাবৎ। তত মানে তারপর, শঙ্খা মানে শঙ্খ সমূহ, চ মানে ও, ভীর্য মানে ভেরি সমূহ, পনব আনক মানে পনব ও আনক ঢাক, গোমুখা মানে গোমুখ শিঙা, সহসা মানে হঠাৎ, এব মানে অবশ্যই, অভ্যহন্যন্ত মানে একসঙ্গে বাজতে থাকল, শব্দ মানে মিলিত শব্দ, তুমুল মানে তুমুল, অভবৎ মানে হয়েছিল। তাহলে শ্লোকটি কি? ততঃ শঙ্খাশ্চ ভীর্যশ্চ পনবানক গোমুখা সহসৈবাভ্যহন্যন্ত স শব্দস্তু মূলঃ ভাবৎ। অনুবাদ করলে এটাই দাঁড়ায়, তারপর শঙ্খ, ভেরি, পনব, আনক, ঢাক ও গোমুখ শিঙা সমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। ত্যতঃ শ্বেত ইহ ঐ ইয়ুক্তে মহতি সন্দনে স্থিতৌ মাধব পাণ্ডবশ্চৈব দেবৌ শঙ্খৌ প্রদদ্মৌতু। অর্থাৎ এর অনুবাদ করলে দাঁড়ায়, অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। এর তাৎপর্য হল, ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে। এই দিব্য শঙ্খধ্বনি ঘোষণা করল যে কুরুপক্ষের যুদ্ধ জয়ের কোনো আশাই নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। জয়স্তু পাণ্ডুপুত্রানাং ইয়েষাং পক্ষে জনার্দন। অর্থাৎ পাণ্ডবদের জয় অবধারিত, কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যোগ দিয়েছেন। ভগবান যে পক্ষে যোগদান করেন, সৌভাগ্য লক্ষ্মীও সেই পক্ষেই থাকেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী। তাই বিষ্ণু ও শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ঘোষিত হল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ ও অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন, এবং সেই দিব্য রথ ছিল সমগ্র ত্রিভুবনে সর্বত্রই অপরাজেয়। বিষাদযোগের পঞ্চদশ শ্লোক। পঞ্চজন্যং হৃষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দদ্মৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদর। এর অনুবাদ করলে দাঁড়ায়, তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। এর তাৎপর্য হল, শ্রীকৃষ্ণকে এই শ্লোকে হৃষিকেশ বলা হয়েছে, যেহেতু তিনি হচ্ছেন সমস্ত হৃষিক অর্থাৎ ইন্দ্রিয়ের ঈশ্বর। জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ, তাই জীবদের ইন্দ্রিয়গুলিও হচ্ছে তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবের ইন্দ্রিয় সমূহের মূল উৎস কোথায় তার হদিশ খুঁজে পায় না, তাই তারা সমস্ত জীবদের ইন্দ্রিয়বিহীন
ও নির্বিশেষ বলে বর্ণনা করতে তৎপর। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন। তবে এটি নির্ভর করে আত্মসমর্পণের মাত্রার উপর, এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবেই পরিচালিত করেন। এখানে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন। তাই এখানে তাকে হৃষিকেশ নামে অভিহিত করা হয়েছে। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে। যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন। গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ। বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব। আবার দেবকীর সন্তানরূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকী নন্দন। বৃন্দাবনে যশোদার সন্তানরূপে তিনি তার বাল্য লীলা প্রদর্শন করেন বলে তার নাম যশোদানন্দন, এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থসারথি। সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম হৃষিকেশ। এখানে অর্জুনকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে, কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি যুধিষ্ঠিরকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীমকে এখানে বৃকোদর বলা হয়েছে, কারণ যেমন তিনি হিড়িম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কাজ সাধন করতে পারতেন, তেমনি তিনি প্রচুর পরিমাণে আহার করতেও পারতেন। সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিরা যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, সেই দিব্য শঙ্খধ্বনি তাদের সৈন্যদের অন্তরে অনুপ্রেরণা সঞ্চার করল। পক্ষান্তরে কৌরব পক্ষে আমরা কোনো রকম শুভ লক্ষণের ইঙ্গিত পাই না। সেই সঙ্গে সেই পক্ষে পরম নিয়ন্তা ভগবানও নেই, আবার সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীও নেই। অতএব তাদের পক্ষে যে যুদ্ধ জয়ের কোনো আশাই ছিল না, তা পূর্বেই নির্ধারিত ছিল, এবং যুদ্ধের শুরুতেই শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তাই ঘোষিত হল। বিষাদ যোগের 16 থেকে 18 নম্বর শ্লোক। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুলঃ সহদেবশ্চ সুঘোষ মৌনি পুষ্পকৌ কাশ্যশ্চ পরমেশ্বশঃ শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্ত্বকীশ্চাপ পরাজিতঃ দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দধ্মু পৃথক পৃথক। এর অনুবাদ করলে দাঁড়ায়, কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত সাত্ত্বকী, ধ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। এর তাৎপর্য হল, সঞ্জয় সুকৌশলে
ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডুপুত্রদের প্রতারণা করে তার নিজের ছেলেদের সিংহাসনে বসাবার দুরভিসন্ধি করাটা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। চারদিক থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কুরুবংশের সমূলে বিনাশ হবে এবং পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যু আদি পৌত্রেরা সকলেই যুদ্ধে নিহত হবেন। পৃথিবীর নানা দেশ থেকে উপস্থিত রাজা মহারাজা ও রথী মহারথীরা সকলেই নিহত হবেন। এই বিপর্যয়ের মূল কারণ ছিলেন মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং, কারণ তাঁর পুত্রদের দুষ্কর্মে তিনি কখনো কোনো রকম বাধা দেননি, উপরন্তু তাদের সব রকম দুষ্কর্মে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন। বিষাদ যোগের ১৯ নম্বর শ্লোক। সঘোষ ধার্ত রাষ্ট্রনাং হৃদয়ানি বেদরায়ত নভশ্চ পৃথিবীং চৈব তুমুলহভ্য নুনাদায়ন। অনুবাদ করলে দাঁড়ায়, শঙ্খ নিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ে বিদারিত করতে লাগল। এর তাৎপর্য হল, ভীষ্মদেব আদি কৌরব পক্ষের বীরেরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি, কিন্তু এই শ্লোকে আমরা দেখছি যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হল। পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না, কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না। চরম বিপদেও তিনি থাকেন অবিচলিত। অথ ব্যবস্থিতান দৃष्ट्वा ধার্ত রাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাদে ধনুরুদ্যমা পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিদমাহ মহীপতে। এর অনুবাদ করলে ২০ নম্বর শ্লোকের অর্থ এই দাঁড়ায়, সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। যা বললেন তার তাৎপর্য হল যে কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতেই আমরা দেখতে পাই পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদকম্প শুরু হয়ে গেছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে পাণ্ডবদের পরিচালিত করেছিলেন। তাই কৌরবদের এই হৃদকম্প হওয়াটা স্বাভাবিক। অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধ্বজাও একটি বিজয় সূচক ইঙ্গিত, কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং সেই যুদ্ধে শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনকেই উপস্থিত থাকতে দেখতে পাই। শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র, এবং যেখানে শ্রীরামচন্দ্র সেখানেই তার নিত্য সেবক ভক্ত হনুমান এবং নিত্য সঙ্গিনী সীতা লক্ষ্মী দেবী
তিনিও উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়েই ভীত হবার কোনো কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাঁকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এভাবে যুদ্ধ জয়ের সমস্ত শুভ পরামর্শ অর্জুন তাঁর কাছ থেকেই পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এইরকম শুভ পরিস্থিতিতে সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করে। গীতার বিষাদ যোগের ২১ ও ২২ নম্বর শ্লোক। সেনয়ৌ ভয়ের মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত যাবতে তান্নি রিক্ষেহং যুদ্ধ কামানবস্থিতান। এবং ২২ নম্বর শ্লোকে বলা হচ্ছে কৈর্ময়া স যুদ্ধ ব্যামস্মিন রণ সমুদ্যমে। অনুবাদ করলে দাঁড়ায়, অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এর তাৎপর্য হল, যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবুও তিনি অহৈতুকী কৃপাবশে তাঁর প্রিয় সখা অর্জুনের রথের সারথি হয়ে তাঁর সেবা করছেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাঁকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হবার ফলে তাঁকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল, এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাঁকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছেন, তবুও তার পরম পদ কেউ দাবি করতে পারে না। সকল অবস্থাতেই তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর ও অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ। ঠিক তেমনি ভগবানও তার ভক্তের কোন রকম পরিচর্যা করতে সুযোগের অন্বেষণই করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন। ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন, এবং তাই তাঁকে আদেশ দেবার মতো তার ঊর্ধ্বে আর কেউ নেই। কিন্তু যখন তিনি দেখেন যে কোনো শুদ্ধ ভক্ত তাঁকে আদেশ করছেন, তখন তিনি দিব্য আনন্দ লাভ করেন। যদিও সকল অবস্থাতেই তিনি হচ্ছেন অভ্রান্ত প্রভু। ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুন কখনোই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি, কিন্তু কোন রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে একবার দেখে নিতে চেয়েছিলেন তার বিপক্ষে যুদ্ধ করতে কে কে এই রণাঙ্গনে উপস্থিত হয়েছিল। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করবার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন একবার সকলকে দেখতে চেয়েছিলেন, এবং তিনি দেখে নিতে চেয়েছিলেন
সেই অন্যায় যুদ্ধে কৌরবেরা কতখানি উৎসাহী ছিল। যৎস্যমানান বেক্ষেহং ইয়া এতে হত্র সমাগতা ধার্ত রাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসবঃ। বিষাদযোগের 23 নম্বর শ্লোক। এর অনুবাদ করলে দাঁড়ায়, ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। এর তাৎপর্য হল, এ কথা সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেষ্টা করেছিল। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলেই ছিল এক গোয়ালের গরু। যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন যে তারা কারা। কৌরবদের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা করবার সব রকম প্রচেষ্টা ব্যর্থ হবার ফলেই কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন করা হয়। তাই সেই যুদ্ধক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম বাসনা অর্জুনের ছিল না। অর্জুন যদিও স্থির নিশ্চিতভাবে জানতেন যে জয় তার হবেই, কারণ শ্রীকৃষ্ণ তার পাশেই বসে আছেন, তবুও যুদ্ধের প্রারম্ভে তিনি শত্রুপক্ষের সৈন্যবল কতটা তা দেখে নিতে চেয়েছিলেন। ভগবদ্গীতার বিষাদযোগের 24তম শ্লোক। এবমুক্ত হৃষীকেশ গুরাকেশ ন ভারত স্নায়ৌরুভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। এর অনুবাদ করলে দাঁড়ায়, সঞ্জয় বললেন, হে ভারত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। এর তাৎপর্য হচ্ছে, এই শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে অভিহিত করা হয়েছে। গুরাকা মানে হচ্ছে নিদ্রা, এবং যিনি নিদ্রাকে জয় করেছেন তাকে বলা হয় গুরাকেশ। নিদ্রা অর্থে অজ্ঞানতাকেও বোঝায়। অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়কেই জয় করেছিলেন। শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্যেও শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না, কারণ এটিই হচ্ছে ভক্তের লক্ষণ। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না। এভাবেই কৃষ্ণভক্ত সর্বদাই কৃষ্ণচিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। হৃষীকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হবার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন, কেননা তাকে সৈন্যের মধ্যে রথ স্থাপন করতে বলেছেন। এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন, 25তম শ্লোক। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহিক্ষিতাম উবাচ পার্থ পশ্যইতান সমবেতান কুরুনীতি। এর অনুবাদ করলে দাঁড়ালো যে ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান হৃষীকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। অর্থাৎ
এর তাৎপর্য হল সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে তাকে হৃষিকেশ বলার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে তিনি সবই জানতেন, তিনি সর্বজ্ঞ। এখানে অর্জুনকে পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র বলে অভিহিত করাটাও খুবই তাৎপর্যপূর্ণ। বন্ধু হিসাবে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন হচ্ছে তার পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র, তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছেন। এখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন, দেখো পার্থ, সমবেত ধার্ত রাষ্ট্রগণ, তখন তিনি কি অর্থ করেছিলেন? সেজন্যই কি অর্জুন সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে যুদ্ধ করতে অসম্মত হননি? পিতামহ ভীষ্ম, পিতৃতুল্য আচার্য দ্রোণ, এদের দেখে কি অর্জুনের হৃদয় আর্দ্র হয়ে ওঠেনি? কিন্তু শ্রীকৃষ্ণ তার পিতৃশ্বশা কুন্তী দেবীর পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি। অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাস ছলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যৎবাণী করলেন। তত্রাপশ্যৎ স্থিতান পার্থ পিতৃনাথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব স্নায়ুরুভয়োরপি। ভগবদ্গীতার ২৬তম শ্লোকের অনুবাদ করলে দাঁড়ায়, তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। এর তাৎপর্য হল যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রবা আদি পিতৃবন্ধুদের দেখলেন, ভীষ্মদেব, সোমদত্ত আদি পিতামহদের দেখলেন, দ্রোণাচার্য, কৃপাচার্য আদি শিক্ষা গুরুদের দেখলেন, শল্য, শকুনি আদি মাতুলদের দেখলেন, দুর্যোধন আদি ভাইদের দেখলেন, পুত্রতুল্য লক্ষণকে দেখলেন, অশ্বত্থামার মতো বন্ধুকে দেখলেন, কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীকে দেখলেন। এখানে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদেরই দেখলেন। গীতার বিষাদ যোগের ২৭তম শ্লোক। তান সমীক্ষ স কুন্তেয় সর্বান বন্ধুনবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষিদদন্যী দমব্রবীত। এর অনুবাদ করলে দাঁড়ায়, যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন। অর্জুনের উবাচ ২৮তম শ্লোকে। দৃষ্টেয় মাং সজনং কৃষ্ণ যুজুৎসুং সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। এর অনুবাদ করলে দাঁড়ায় যে অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে। এর তাৎপর্য হল, যিনি প্রকৃত ভগবৎ ভক্ত, তাঁর মধ্যে
সদ্গুণগুলোই বর্তমান থাকে, যা সাধারণত দেবতা ও দৈবী ভাবাপন্ন মানুষের মধ্যেই কেবল দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত, ভগবৎ বিমুখ, তারা জাগতিক শিক্ষা সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত বলে প্রতীত হোক, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির প্রকাশ একেবারেই দেখা যায় না। সে কারণেই যে সমস্ত হীন মনোভাবাপন্ন আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবেরা অর্জুনকে সব রকম দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেনি, যারা তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবার জন্য এই যুদ্ধের আয়োজন করেছিল, এই যুদ্ধক্ষেত্রে তাদেরই দেখে অর্জুনের অন্তরাত্মা কেঁদে উঠেছিল। তার সপক্ষের সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর। কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে এমনকি শত্রুপক্ষের সৈন্যদের দেখে এবং তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাতুরা হয়ে পড়েছিলেন। সেই গভীর শোকে তাঁর শরীর কাঁপছিল, মুখ শুকিয়ে গিয়েছিল। কুরুপক্ষের এই যুদ্ধ লালসা তাকে আশ্চর্যান্বিত করেছিল। বাস্তবিক পক্ষে সমস্ত শ্রেণীর লোকেরা এবং অর্জুনের রক্তের সঙ্গে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরা তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। তিনি বুঝতে পারছিলেন না তার সমস্ত আত্মীয় স্বজনেরা কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছে। তাদের এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভগবৎ ভক্তকে অভিভূত করেছিল। এখানে যদিও এই কথার উল্লেখ করা হয়নি, তবু আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কেবল শুষ্ক ও কম্পিতই হয়নি, সেই সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতে তার চোখ দিয়ে অঝোর ধারায় জলও পড়েছিল। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, এ হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ। ভগবানের ভক্ত করুণার সিন্ধু, অপরের দুঃখে তার অন্তর কাঁদে। তাই শুদ্ধ ভগবৎ ভক্ত অর্জুন বীরশ্রেষ্ঠ হলেও তার অন্তরের কোমলতার পরিচয় আমরা এখানে পাই। তাই শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, বশ্যস্তি ভক্তির ভগবত্ত কিঞ্চনা ষড্বৈ গুণৈ স্তোত্র সমাসতে সুরা হরাবো ভক্তস্য কুত মহদ্গুণা মনোরথে না সতি ধাবত বহি। অর্থাৎ ভগবানের প্রতি ভক্তি যার অবিচলিত আছে, তিনি দেবতাদের সব কয়টি মহৎ গুণের দ্বারা ভূষিত। কিন্তু যে ভগবৎ ভক্ত নয়, তার যা কিছু গুণ সবই জাগতিক এবং সেগুলির কোনোই মূল্য নেই, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং সে অবধারিতভাবেই চোখ ধাঁধানো জাগতিক শক্তির দ্বারা আকর্ষিত হয়ে পড়ে। গীতার বিষাদ যোগের 29তম শ্লোক। বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গান্ডিবং স্রংসতে হস্তাৎ তক চৈব পরিদজ্জতে। এর অনুবাদ করলে দাঁড়ায়, আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। এর তাৎপর্য হল, শরীরে কম্পন দেখা দেওয়ার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হওয়ারও দুটি কারণ আছে। তার একটি হচ্ছে চিন্ময় আনন্দের অনুভূতি এবং
অন্যটি হচ্ছে প্রচণ্ড জড়জাগতিক ভয়। অপ্রাকৃত অনুভূতি হলে কোনো ভয় থাকে না। অর্জুনের এই রোমাঞ্চ ও কম্পন অপ্রাকৃত আনন্দের অনুভূতির ফলে নয়, পক্ষান্তরে জড়জাগতিক ভয়ের ফলে। এই ভয়ের উদ্রেক হয়েছিল তাঁর আত্মীয় পরিজনদের প্রাণহানির আশঙ্কার ফলে। তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি। অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে গাণ্ডীব ধনু খসে পড়েছিল এবং প্রচণ্ড দুঃখে তার হৃদয় দগ্ধ হবার ফলে তার ত্বক জ্বলে যাচ্ছিল। এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে ভয়। অর্জুন এই মনে করে ভীষণভাবে ভীত হয়ে পড়েছিলেন যে তার সমস্ত আত্মীয় স্বজনেরা সেই যুদ্ধে হত হবে, এবং এই যে হারাবার ভয়, তারই বাহ্যিক প্রকাশ হচ্ছিল তাঁর দেহের কম্পন, রোমাঞ্চ, মুখ শুকিয়ে যাওয়া, গা জ্বালা করা আদির মাধ্যমে। গভীরভাবে বিবেচনা করলে আমরা দেখতে পাই অর্জুনের এই ভয়ের কারণ হচ্ছে তিনি তাঁর দেহটিকেই তাঁর স্বরূপ বলে মনে করছিলেন, এবং তাঁর দেহের সম্বন্ধে যারা তথাকথিত আত্মীয়, তাদের হারাবার শোকে তিনি মুহ্যমান হয়ে পড়েছিলেন। গীতার বিষাদ যোগের ৩০তম শ্লোক। ন চ শক্লম বস্থতুং ভ্রমতীব চ মে মনঃ নিমিত্যানি চ পশ্যামি বিপরীতানি কেশব। অনুবাদ হল, হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী, দানবহন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। তাৎপর্য হল, অর্জুন অস্থির হয়ে পড়েছিলেন, তাই তিনি যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন, এবং তার মন এতই বিমর্ষ হয়ে পড়েছিল যে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়েছিলেন। জড়জগতের প্রতি অত্যধিক আসক্তি মানুষকে মহাচ্ছন্ন করে ফেলে। ভয়ং দ্বিতীয়া ভিনিবেশত সৎ। এই ধরনের ভীতি ও আত্মবিস্মৃতি তখনই দেখা যায় যখন মানুষ জড়াশক্তির দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। অর্জুন অনুভব করেছিলেন সেই যুদ্ধের পরিণতি হচ্ছে কেবল স্বজন হত্যা, এবং এভাবে শত্রু নিধন করে যুদ্ধে জয়লাভ করার মধ্যে কোনো সুখই তিনি পাবেন না। এখানে নিমিত্তানি বিপরীতানি কথাগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানুষ যখন নৈরাশ্য ও হতাশার সম্মুখীন হয়, তখন সে মনে করে, আমার বেঁচে থাকার তাৎপর্য কি? সকলেই কেবল তার নিজের সুখ সুবিধার কথা চিন্তা করে, ভগবানের বিষয়ে কেউই মাথা ঘামায় না। শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছেন। মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণেরই মাঝে। মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে গেছে, তাই তারা নানাভাবে কষ্ট পায়। এই দেহাত্ম বুদ্ধির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে অর্জুন মনে করেছিলেন তার পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করাটা হবে গভীর মর্মবেদনার কারণ। গীতার বিষাদ যোগের
31তম শ্লোক। ন চ শ্রেয় হনু পশ্যামি হত্বা সজনা মাহবে, ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। অনুবাদ হল, হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়ঙ্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না। রাজ্য এবং সুখভোগও আমি কামনা করি না। তাৎপর্য হল, মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না তার প্রকৃত স্বার্থ নিহিত আছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে। এই কথা বুঝতে না পেরে তারা তাদের দেহজাত আত্মীয় স্বজনদের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সাহচর্যে সুখী হতে চায়। জীবনের এই প্রকার অন্ধ ধারণার বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায়। এখানে অর্জুনের আচরণে আমরা দেখতে পাই তিনি তার ক্ষাত্রধর্মও ভুলে গেছেন। শাস্ত্রে বলা হয়েছে, দুই রকম মানুষ দিব্য আলোকে উদ্ভাসিত সূর্যালোকে উত্তীর্ণ হন। তাঁরা হচ্ছেন, এক, শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে যে ক্ষত্রিয় রণভূমিতে প্রাণ ত্যাগ করেন তিনি, এবং ২ নম্বর, যে সর্বত্যাগী সন্ন্যাসী অধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত তিনি। অর্জুনের অন্তঃকরণ এতই কোমল যে তার আত্মীয় স্বজনের প্রাণ হনন করা তো দূরের কথা, তিনি তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না। যার ক্ষুধা নেই সে যেমন রান্না করতে চায় না, অর্জুনও তেমন যুদ্ধ করতে চাইছিলেন না। পক্ষান্তরে তিনি স্থির করেছিলেন অরণ্যের নির্জনতায় নৈরাশ্য পীড়িত জীবন অতিবাহিত করবেন। অর্জুন ছিলেন ক্ষত্রিয়। এই ধর্ম পালন করার জন্য তার রাজত্বের প্রয়োজন ছিল, কিন্তু ন্যায়সঙ্গতভাবে পাওয়া সেই রাজত্ব থেকে দুর্যোধন আদি কৌরবেরা তাকে বঞ্চিত করার ফলে সেই রাজ্যে তার অধিকারের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কৌরবদের সঙ্গে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়েছিল। কিন্তু যুদ্ধ করতে এসে তিনি যখন দেখলেন তার আত্মীয় স্বজনকে হত্যা করে সেই রাজ্যে তার অধিকারের প্রতিষ্ঠা করতে হবে, তখন তিনি গভীর দুঃখে ও নৈরাশ্যে স্থির করলেন যে তিনি সবকিছু ত্যাগ করে বনবাসী হবেন। গীতার বিষাদ যোগের ৩২ থেকে ৩৫ নম্বর শ্লোক। কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈ জীবিতেন বা, ইয়ে সামর্থ্যে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগা সুখানি চ। ত ইবেমহবস্থিতা যুদ্ধে প্রাণাং ত্যক্তা ধনানি চ। আচার্যা পিতরৌ পুত্রাস্তথৈব চ পিতামহা, মাতুলা শ্বশুরা পৌত্রা শ্যালা সম্বন্ধিনস্তথা, এতন্ন হন্তমিচ্ছামি ঘ্নতোপি মধুসূদন। ওপি ত্রৈলোক্য রাজ্যস্য হেতঃ কিং নু মহীকৃতে, নিহত থার্ত রাষ্ট্রান্ন কা প্রীতি সৎ জনার্দন। এর অনুবাদ করলে দাঁড়ায়, হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবনধারণেই বা কি প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য
পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তাঁরা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? তাৎপর্য হল, অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গরু বা ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন। এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিসে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে। বাস্তবিক পক্ষে গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না, কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি, তবে আমাদের ইন্দ্রিয়গুলি আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। দেহাত্ম বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়গুলির তৃপ্তি সাধন করতে ব্যস্ত, এবং তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়গুলির সব রকম তৃপ্তির যোগান দিয়ে যাবেন। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য, ভগবান তাকে তা দিয়ে থাকেন, কিন্তু তা বলে আমরা যত চাইব ভগবান ততই দিয়ে যাবেন, এটা মনে করা ভুল। কিন্তু তার বিপরীত পন্থা গ্রহণ করে, অর্থাৎ যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হই, তখন গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের গভীর মমতা তাঁর স্বভাবজাত করুণার প্রকাশ, এবং এই মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন। প্রত্যেকেই নিজের সৌভাগ্য ও ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে দেখাতে চায়, কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যুদ্ধে তাঁর সমস্ত আত্মীয় স্বজন নিহত হবে এবং যুদ্ধের শেষে সেই যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করার জন্য তাঁর সঙ্গে আর কেউ থাকবে না, তখন ভয়ে ও নৈরাশ্যে তিনি মুহ্যমান হয়ে পড়েন। সাংসারিক মানুষের স্বভাবই হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ এবং জল্পনা কল্পনা করা, কিন্তু অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের। তাই ভগবৎ ভক্তের মনোভাব সম্পূর্ণ ভিন্ন। ভগবানকে তৃপ্ত করাটাই হচ্ছে তার একমাত্র ব্রত। তাই ভগবান যখন চান, তখন তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না, আর ভগবান যখন চান না, তখন তিনি একটি কপর্দকও গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি, এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন থাকে, তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। তখনও অবশ্য তিনি জানতেন না যে যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তাঁরা সকলেই হত হয়ে আছেন, এবং সেই ইচ্ছাকে রূপ দেবার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র। পরবর্তী অধ্যায়গুলিতে এই কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত ভাইদের ওপর প্রতিশোধ নেবার, কিন্তু ভগবান চেয়েছিলেন তাদের সকলকে বিনাশ করতে।
ভগবানের ভক্ত কখনোই কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না। অন্যায়ভাবে যে তাঁকে প্রতারণা করে তার প্রতিও তিনি করুণা বর্ষণ করেন। কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয়, ভগবান কখনোই তাকে সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় ভগবান ক্ষমা কখনোই করেন না। তাই অর্জুন যদিও সেই দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিলেন, তবুও ভগবান তাদের বিনাশ করা থেকে নিরস্ত হননি। গীতার বিষাদ যোগের ৩৬তম শ্লোক। পাপম এইব আশ্রয়েত অস্মন হত্বা এইতন আততাইনঃ তস্মন্নার্হা বয়ং হন্তং ধার্তরাষ্ট্রান সবান্ধবান সজনং হিং কথং হত্বা সুখিনঃ শ্যাম মাধব। অনুবাদ: এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তার থেকে আমরা কেমন করে সুখী হব? এর তাৎপর্য হল, বেদের অনুশাসন অনুযায়ী শত্রু হল ৬ প্রকার। ১. যে বিষ প্রয়োগ করে। ২. যে ঘরে আগুন লাগায়। ৩. যে মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণ করে। ৪. যে ধনসম্পদ লুণ্ঠন করে। ৫. যে অন্যের জমি দখল করে। এবং ৬. যে বিবাহিত স্ত্রীকে হরণ করে। এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে, এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না। এই ধরনের শত্রুকে সমূলে বিনাশ করাটাই সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক। কিন্তু অর্জুন সাধারণ মানুষ ছিলেন না। তার চরিত্র ছিল সাধুসুলভ, তাই তিনি তাদের সঙ্গে সাধুসুলভ ব্যবহারই করতে চেয়েছিলেন। কিন্তু এই ধরনের সাধুসুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয়। যদিও উচ্চপদস্থ রাজপুরুষকে সাধুর মতোই ধীর, শান্ত ও সংযত হতে হয়, তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না। যেমন শ্রীরামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে পৃথিবীর ইতিহাসে রামরাজ্য শান্তি ও শৃঙ্খলার প্রতীক হিসাবে সর্বোচ্চ স্থান অধিকার করে আছে। কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরুষতা আমরা দেখতে পাই না। রাবণ ছিলেন রামের শত্রু, যেহেতু সে তার পত্নী সীতাদেবীকে হরণ করেছিল, এবং সেই জন্য শ্রীরামচন্দ্র তাকে এমন শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। অর্জুনের ক্ষেত্রে অবশ্য আমরা দেখতে পাই তার শত্রুরা ছিল অন্য ধরনের। পিতামহ, শিক্ষক, ভাই, বন্ধু এরা সকলেই তার শত্রু হবার ফলে সাধারণ শত্রুদের প্রতি যেরকম আচরণ করতে হয় তা তিনি করতে পারছিলেন না। তাছাড়া সাধু প্রকৃতির লোকেরা সর্বদাই ক্ষমাশীল। শাস্ত্রেও সাধু প্রকৃতির লোককে ক্ষমাপরায়ণ হবার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকেও অধিক গুরুত্বপূর্ণ। অর্জুন মনে করেছিলেন
রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধুসুলভ আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করাই শ্রেয়। তাই সাময়িক দেহগত সুখের জন্য এই হত্যাকার্যে লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি। তিনি বুঝেছিলেন রাজ্য ও রাজ্য সুখ অনিত্য। তাই এই ক্ষণস্থায়ী সুখের জন্য আত্মীয় স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার ঝুঁকি তিনি কেন নেবেন? এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে মাধব অথবা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন তিনি হচ্ছেন সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর পতি। তাই অর্জুনকে এমন কোনো কার্যে প্ররোচিত করা তার কর্তব্য নয় যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক। শ্রীকৃষ্ণ অবশ্য কাউকেই দুর্ভাগ্য এনে দেন না, সুতরাং তার ভক্তের ক্ষেত্রে তো সে কথা ওঠেই না। গীতার বিষাদ যোগের ৩৭ ও ৩৮ নম্বর শ্লোক। যদ্যপেতি ন পশ্যন্তি লোভোপহত চেতস্য কুলক্ষয় কৃত্যম দোষম মিত্রদোহে চ পাতকম কথম না জ্ঞেয়ম अस्माभिः পাপাৎ अस्मात् নিবর্তিতুম কুলক্ষয় কৃতম দোষম প্রপশ্যদ্ভি জনার্দন। হে জনার্দন, যদি এরা রাজ্যলোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব? এর তাৎপর্য হল, যুদ্ধে ও পাশা খেলায় আহ্বান করা হলেও কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারেন না। দুর্যোধন সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিলেন, তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য হয়েছিলেন। কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরুদ্ধ পক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে, কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করতে পারার পরও সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না। এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি মঙ্গলজনক হয়, নতুবা এর কোনো বাধ্যবাধকতা নেই। এইসব কথা সুচিন্তিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনস্থির করেছিলেন। গীতার বিষাদ যোগের ৩৯তম শ্লোক। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মাঃ সনাতনা ধর্মে নষ্টে কুলম কৃৎস্নম অধর্ম অভিভবতি উত। কুলক্ষয় হলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। এর তাৎপর্য হল, বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে, যা পরিবারের প্রতিটি লোকের যথাযথ পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে। পরিবারের প্রবীণ সদস্যেরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত
শুদ্ধিকরণ সংস্কার দ্বারা তাদের যথাযথ মঙ্গল সাধন করার জন্য সর্বদাই তৎপর থাকেন। কিন্তু এই সমস্ত প্রবীণ লোকদের মৃত্যু হলে মঙ্গলজনক এই সমস্ত পারিবারিক প্রথাকে রূপ দেওয়ার মতো আর কেউ থাকে না। তখন পরিবারের অল্প বয়স্ক সদস্যেরা অমঙ্গলজনক কাজকর্মে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের আত্মার মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায়। তাই কোনো কারণেই পরিবারের সদস্যদের হত্যা করা উচিত নয়। গীতার বিষাদযোগের 40তম শ্লোক। অধর্ম অভিভাবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দৃষ্টাসু বাঞ্চেয় জায়তে বর্ণশঙ্কর। হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বাঞ্চেয়, কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। এর তাৎপর্য হল, সমাজের প্রতিটি মানুষ যখন সৎ জীবন যাপন করে তখনই সমাজে শান্তি ও সমৃদ্ধি দেখা দেয় এবং মানুষের জীবন অপ্রাকৃত ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। বর্ণাশ্রম প্রথার মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যার ফলে সমাজের মানুষেরা সৎ জীবন যাপন করে সর্বতোভাবে পারমার্থিক উন্নতি লাভ করতে পারে। এই ধরনের সৎ জনগণ তখনই উৎপন্ন হন যখন সমাজের স্ত্রীলোকেরা সৎ চরিত্রবতী ও সত্যনিষ্ঠ হয়। শিশুদের মধ্যে যেমন অতি সহজেই বিপথগামী হবার প্রবণতা দেখা যায়, স্ত্রীলোকদের মধ্যেও তেমন অতি সহজেই অধঃপতিত হবার প্রবণতা থাকে। তাই শিশু ও স্ত্রীলোক উভয়েরই পরিবারের প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা ও তত্ত্বাবধানের একান্ত প্রয়োজন। নানা রকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত করার মাধ্যমে স্ত্রীলোকদের চিত্তবৃত্তিকে পবিত্র ও নির্মল রাখা হয় এবং এভাবেই তাদের ব্যভিচারী মনোবৃত্তিকে সংযত করা হয়। চাণক্য পণ্ডিত বলে গেছেন, স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্না, তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নয়। সেই জন্য তাদের পূজার্চনা আদি গৃহস্থালীর নানা রকম ধর্মানুষ্ঠানে সবসময় তাদের নিয়োজিত রাখতে হয় এবং তার ফলে তাদের ধর্মে মতি হয় এবং চরিত্রও নির্মল হয়। তারা তখন চরিত্রবান, ধর্মপরায়ণ সন্তানের জন্ম দেয়, যারা হয় বর্ণাশ্রম ধর্ম পালন করার জন্য উপযুক্ত। বর্ণাশ্রম ধর্ম পালন না করলে স্বভাবতই স্ত্রীলোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে শুরু করে এবং তাদের ব্যভিচারের ফলে সমাজে অবাঞ্ছিত সন্তান সন্ততির জন্ম হয়। দায়িত্ব জ্ঞানশূন্য লোকদের পৃষ্ঠপোষকতায় যখন সমাজে ব্যভিচার প্রকট হয়ে ওঠে এবং অবাঞ্ছিত মানুষে সমাজ ছেয়ে যায়, তখন মহামারী ও যুদ্ধ দেখা দিয়ে মানব সমাজকে ধ্বংসোন্মুখ করে তোলে। গীতার বিষাদযোগের 41তম শ্লোক। শঙ্কর নরকায়ব কুলঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতর হোসাং লুপ্ত পিণ্ডদক ক্রিয়া। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়।
এর তাৎপর্য হল কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে, কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকম পাপের ফল ভোগ করতে থাকে এবং অনেক সময় তাদের কেউ কেউ জড়দেহ পর্যন্ত ধারণ করতে পারে না। সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য করা হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবৎ প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে, তখন তাদের আত্মা ভূতের দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত লাভ হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি। তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই। ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র পূর্বপুরুষের আত্মার মুক্তি সাধন করতে পারেন। শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতৃনাং ন কিঙ্কর নারায়মৃন্নি চ রাজন ষড্বাত্মনা ইয়ঃ শরণ্যং শরণ্যং গত মুকুন্দম পরিহৃত্য কর্তম। যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি গ্রহণ করেছেন, তাঁর দেবদেবী, মুনি ঋষি, পরিবার পরিজন, মানব সমাজ ও পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি আপনা থেকেই সম্পাদিত হয়ে যায়। দোষই রেতই কুলঘ্নানাম বর্ণশঙ্কর কারকই উৎসদ্দন্তে জাতি ধর্মা কুল ধর্মা চ শাশ্বতা। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায়। এর তাৎপর্য হল, সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে 4টি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তাদের জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম হয়। তাই সমাজের দায়িত্ব জ্ঞানশূন্য নেতাদের পরিচালনায় যদি সনাতন ধর্মের যথাযথ আচরণ না করা হয়, তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায়। এই ধরনের সমাজ নেতাদের বলা হয় অন্ধ, এবং যারা এদের অনুসরণ করে তারা অবধারিতভাবে অন্ধকূপে পতিত হয়। গীতার বিষাদ যোগের 43তম শ্লোক। উৎসন্ন কুলধর্মানাম মনুষ্যানাম জনার্দন নরকে নিয়তম বাস ভবতি ইতি অনুশুশ্রুম। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়। পক্ষান্তরে
তিনি সাধু সন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন। প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ, তার তত্ত্বাবধানে এই জ্ঞান শিক্ষা লাভ না করলে এই জ্ঞান আহরণ করা যায় না। বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতকগুলি প্রায়শ্চিত্ত বিধি পালন করতে হয়। যে সব সময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করেছে, তার পক্ষে এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য। প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। গীতার বিষাদ যোগের ৪৪তম শ্লোক। অহবত মহত পাপম কর্তুম ব্যবসিতা বয়ম ইয়দ রাজ্য সুখ লোভেন হন্তং স্বজন মুদ্যতা। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। এর তাৎপর্য হল, সাধ্য সিদ্ধির জন্য মানুষকে মাতা পিতা ভাই বন্ধুকে হত্যা করতে দেখা যায়। পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে, কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের প্রতি সচেতন। তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাকেই শ্রেয় বলে মনে করেছেন। গীতার বিষাদ যোগের ৪৫তম শ্লোক। ইয়দি মাম অপ্রতিকারম অশস্ত্রম শস্ত্রপানয় ধার্তরাষ্ট্রা রণে হন্যু তৎ মে ক্ষেমতরম ভবেৎ। অর্থাৎ প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। এর তাৎপর্য হল, ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম আছে, শত্রু যদি নিরস্ত্র হয় অথবা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না। কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণও করে, তবুও তিনি যুদ্ধ করবেন না। তিনি বিবেচনা করে দেখলেন না শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল। অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভক্তচিত কোমল হৃদয় বৃত্তিরই পরিচায়ক। গীতার বিষাদ যোগের ৪৬তম শ্লোক। এব মুক্ত্বা অর্জুন শঙ্খে রথোপস্থ উপাবিশত বিসৃজ্য শরণম চাপম শোক সংবিঘ্ন মানস। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। এর তাৎপর্য হল, শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়ে পড়েছিলেন, কিন্তু তিনি শোকে এতই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে তার গাণ্ডীব ধনু ও অক্ষয় তুন ফেলে দিয়ে তিনি রথের উপর বসে পড়লেন। এই ধরনের কোমল হৃদয় বৃত্তি সম্পন্ন মানুষই কেবল ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতের যথার্থ মঙ্গল সাধন করতে পারেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে
সেনা পর্যবেক্ষণ বিষয়ক বিষাদ যোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য এখানেই সমাপ্ত হল। এরপরে আমরা চলে যাব সাংখ্যযোগে।